এই বাড়িতেই থাকতে না আমার বিরক্ত লাগে। কোনদিন আমি হিমালয়ে চলে যাব। যেখানে খুশি যাও তো। ধুর, মানুষ এভারেস্ট জয় করে ফেলবে কিন্তু বউয়ের সাথে জিততে পারবে না। পূজা, কি হয়েছে? এই তোমাকে বলেছিলাম না এই জামাটা কেচে দিতে, জামাটা কাচুনি কেন? হ্যাঁ, আজ অফিসে আমার মিটিং আছে, আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে মিটিং আমি এই জামাটা পরে যাব, কাচুনি কেন? অন্য জামা পরে গেলেই তো হয়। পরবো না আমি অন্য জামা, আমি এই জামাটাই পরবো। তুমি কাচবে না কেন? হ্যাঁ, এক্ষুনি কাচবে, এক্ষুনি। এই তুমি কি ভেজা জামা পরে অফিসে যাবে? প্রয়োজন হলে ভেজা জামা পরেই অফিসে যাব। এক্ষুনি কাচবে তুমি, কাচো, ধরো। পারবো না, আমি স্নানে গেলাম। আরে কি গো, স্নানে চলে গেলে মানেটা কি? আমি এখন অফিসে কি পরে যাব? আমি কি খালি গায়ে যাব? আমি কিন্তু বসে থাকলাম বলে দিচ্ছি। কি হলো, উত্তর দাও। ধুর, মানুষ এভারেস্ট জয় করে ফেলবে কিন্তু বউয়ের সাথে জিততে পারবে না। বলি, কোনো কথাই কি তোমার মাথায় থাকে না? কেন, কি করলাম? বাজারে যাওয়ার আগে আমি কি বললাম? ঘরে এক ফোঁটাও সর্ষের তেল নেই, তুমি সর্ষের তেল আনতেই ভুলে গেলে। এই যে এতগুলো মাছ কিনে এনেছো, এগুলো আমি কি দিয়ে ভাজবো? জল দিয়ে ভাজবো? আরে অত কথা মাথায় থাকে নাকি? কাজ করবো, অফিস যাবো নাকি এসব মনে রাখবো? সেই তো, চায়ের দোকানে গিয়ে 5 কাপ চা খেয়ে হা হা হি হি করতে, তখন তো বলো না। সেই এখন সব দোষ তো চায়ের দোকানের। আলু সেদ্ধ রান্না করে রাখো, এখন আমি যেতে পারবো না। তা পারবে কেন? এখন আমাকে গিয়ে সর্ষের তেলটা কিনে আনতে হবে। কি ব্যাপার, তুমি খাটের উপর ভেজা টাওয়ালটা কেন রেখেছো? এই, তোমাকে আমি কতবার বারণ করছি খাটের উপর ভেজা টাওয়াল রাখবে না, জায়গার জিনিসটা জায়গায় রাখবে। আমি পারি না, জায়গার জিনিস জায়গায় রাখতে আমি পারি না। আরে টাওয়ালটা এখানে রেখেছি, এখান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে দিলেই তো সমস্যা শেষ হয়ে যায়। এত কথা কিসে? সেই তো, একটা তো চাকর পুষাছে বাড়িতে, সেই সব করবে। মানে কি হলো, চলে গেলে যে? আমি তো বাড়িতে বসে বসে খাই, আমি তো কোনো কাজই করি না। বলি, আজ কি ভাত পাবো নাকি না খেয়ে থাকতে হবে? পারবো না, নিজেরটা নিজে এসে বানিয়ে খাও। মনটাই আমার পুরো ভাজা ভাজা করে দিল। সেই তো, আমি তোমার জীবনটা ভাজা ভাজা করে খেলাম। এই বাড়িতেই থাকতে না আমার বিরক্ত লাগে। কোনদিন আমি হিমালয়ে চলে যাব। যেখানে খুশি যাও তো। ভয় দেখায় আমাকে। টাওয়ালটার জন্য যত সমস্যা। এই নে। একদম ঠিক করেছিস, পুরুষ মানুষগুলো এরকম, একদম কমেন্ট নয়। সারাদিন সব ব্যাপারে লেগে যাচ্ছে জানিস তো। আরে 2 বছর হয়ে গেলেই স্বামীদের আর সংসারে কোনো মনই থাকে না। কদিন পরে দেখবি অন্য মেয়ের হাত ধরে ঘুরছে। আরে না না, পূজা ওরকম মেয়েই নয়, ও আমাকে খুব ভালোবাসে। আরে ওরকম দেখতে হয়। শোন ভাই, আমরা সারাদিন অফিসে কাজ করি, বাড়ি ফিরে কোথায় শান্তি করে টিভি দেখবো, আড্ডা দেবো তা নয়। এটা নেই সেটা নেই, ওটা করো সেটা করো। আরে ভাই, পান থেকে চুন খসলেই ঝগড়া লেগে যাচ্ছে। সে তো লাগবেই, এখন যদি লাগাম ধরতে না পারিস বউ কিন্তু মাথায় উঠে নাচবে। একবার মাথায় উঠে নাচতে শুরু করলে তো ডিভোর্স ছাড়া কোনো উপায় থাকবে না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কি আর করবি, 2 দিন টাইট দে, রান্না করিস না, খেতে দিস না, দেখবি ঠিক টাইট হয়ে গেছে। এক কাজ কর, আজ চল মদ খাই, বাড়ি ফিরে যদি কিছু বলে দিবি 2 চড়, একদম হাতে চলে আসবে। দেখা হচ্ছে ভাই অফিসের পর। ওকে।
মদ খেয়েছো আজকে? হ্যাঁ, তো তো কি হয়েছে? যখন সহ্য করতে পারো না তখন কেন মদ খাও? আর আজকাল এই বেশ করেছি, খেয়েছি, বেশ করেছি, বেশ করে। পূজা, পূজা, আই এম রিয়েলি সরি। কালকে রাত্রে আমার ওরকম করা উচিত হয়নি। আমি সত্যি তার জন্য খুবই দুঃখিত। আসলে প্রতিদিন আমাদের এই যে অশান্তি হচ্ছে, ক্রমাগত অশান্তি বাড়ছে, এই অশান্তির কথা আমি কাল আমার এক বন্ধু সন্দীপের সাথে আলোচনা করি। ওই আমাকে বুদ্ধি দিয়েছিল যে তুই মদ খেয়ে বাড়ি যা, মদ খেয়ে বাড়ি গেলে তোর বউ তোর সাথে ঝগড়া করবে, তুইও উল্টে ঝগড়া করবি। এই ঝগড়া 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 কথাবার্তায় প্রয়োজনে কিন্তু তুমি আমার সাথে ঝগড়া করা তো দূরের কথা, আমার মাথা ধুইয়ে চেঞ্জ করিয়ে সুন্দর করে আমাকে ঘুম পাড়িয়ে দিলে। পূজা, কাল রাত্রিবেলা আমি আবার রিয়েলাইজ করলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি। স্বর্ণ, আমিও সরি। কেন? আসলে আমি আমার বান্ধবীর কথা শুনে কালকে আর বাড়িতে কিছু রান্না করিনি। কাল রাতে তোমাকে কিছু না খাইয়েই ঘুম পাড়িয়ে দিতে হয়েছিল। আসলে আমার বান্ধবী বলেছিল যে সংসারের লাগাম নিজের হাতে নে, এরপরে বর কন্ট্রোল করতে শুরু করলে তোর হাত থেকে সমস্ত কন্ট্রোল চলে যাবে, ইত্যাদি ইত্যাদি, তাই তো? কিন্তু তুমি কি করে জানলে? কারণ আমার বন্ধু আমাকে একই কথা বলেছিল। আসলে সংসারে একসাথে থাকতে গেলে ঠোকাঠুকি তো লাগবেই, কিন্তু সেই অশান্তির কথা যখন বন্ধুদের সাথে শেয়ার করা হয় তখন বেশিরভাগ বন্ধু সেটা মিটিয়ে নেওয়ার বদলে আরো বেশি বেশি করে ভাঙচি দেয়। তুমি ঠিকই বলেছো। সংসারে ঝামেলা অশান্তি যাই হোক না কেন, কখনো সেখানে কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেওয়া উচিত নয়। নিজেদের ঝামেলা অশান্তি সব সময় নিজেরা বসে সেটাকে মিটিয়ে নেওয়ার সব থেকে বেস্ট ডিসিশন। একদমই তাই। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি।